হ্যালো এভরিওয়ান, যারা যারা এসএসসি জিডি 2026 সালে দিতে চলেছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন কি আছে যে নিম্নলিখিত কোনটি নক্ষত্রের জ্বলজ্বল করার ঘটনাকে ব্যাখ্যা করে? এই যে আমরা দেখি যে নক্ষত্রগুলো বা রাতের আকাশে আমরা নক্ষত্রগুলোকে জ্বলজ্বল করে বা মিটমিট করে জ্বলতে যে দেখি, সেটা কেন? প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ নাকি বিক্ষেপণের জন্য? তো এর অ্যান্সার হয়ে যাবে প্রতিসরণের জন্য। কি হয় যে নক্ষত্রের থেকে যখন আলোগুলো আসে তখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসে। সেই বায়ুমণ্ডলের যে বাতাসের তাপমাত্রা এবং ঘনত্বের পরিবর্তনের জন্য কিন্তু এই আলোকরশ্মির যে প্রতিসরণ সেটা কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। এর জন্য কিন্তু দিকটা পরিবর্তন হয়, ঠিক আছে? মানে প্রতিসারিত হয় এবং যে আলোর যে ডিরেকশন সেটা কিন্তু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। তো এটা হচ্ছে প্রতিসরণের জন্য আমরা কিন্তু জ্বল করে দেখতে পাই বা মিটমিট করে জ্বলে সেটা দেখতে পাই। খামতি উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? খামতি উপজাতি এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ওকে, খামতি উপজাতি অরুণাচল প্রদেশ। দেখো, অরুণাচল প্রদেশে আরও অন্যান্য উপজাতির মধ্যে ইম্পর্ট্যান্ট আছে মিশমি উপজাতি, আদি নামে একটা উপজাতি আছে আদি, তারপরে আছে গালো, নিশি আছে নিশি আছে, আপাতানি আপা আপাতানি। তো এগুলো সবগুলো কিন্তু অরুণাচল প্রদেশের উপজাতির নাম, ঠিক আছে? ল্যান শব্দটার সম্পূর্ণ নাম কি? এটা হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। অপশান এ হবে সঠিক অ্যান্সার, লোকাল এরিয়া নেটওয়ার্ক। পরের প্রশ্ন দেখো, রামাপ্পা মন্দির কোন ঈশ্বরকে উৎসর্গ করা হয়েছে? ভগবান বিষ্ণু, ভগবান রাম, ভগবান শিব নাকি ভগবান ইন্দ্র? রামাপ্পা মন্দির এটা হয়ে যাবে ভগবান শিব। অপশান সি হবে সঠিক অ্যান্সার। এই যে রামাপ্পা মন্দিরটা আছে এটা কিন্তু ভারতের তেলেঙ্গানাতে অবস্থিত, ঠিক আছে? ভারতের তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত এটি। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কোন গ্রন্থি? রক্তচাপ নিয়ন্ত্রণে অ্যাড্রিনাল, থাইরয়েড গ্রন্থি, থাইমাস নাকি কর্পাস লুটেরাই? এটা অ্যান্সার হয়ে যাবে অ্যাড্রিনাল গ্রন্থি। দেখো, এই যে অ্যাড্রিনাল গ্রন্থি, যাকে আমরা এমার্জেন্সি হরমোনও বলি বা বিপদকালীন সংকটকালীন হরমোনও কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে? তো এটা বিপদে মানে যখন আমাদের প্রেশার আপ ডাউন হয় তখন এটা রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। কোয়েশ্চেন নাম্বার 6, নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কে স্বদেশ বান্ধব সমিতির সাথে যুক্ত ছিলেন? ভগৎ সিং, প্রমথ মিত্র, রাজগুরু নাকি অশ্বিনী কুমার দত্ত? এটা অ্যান্সার হবে অশ্বিনী কুমার দত্ত। তিনি স্বদেশ বান্ধব সমিতির সাথে যুক্ত ছিলেন, অশ্বিনী কুমার দত্ত। কোয়েশ্চেন নাম্বার 7, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? তো মানবাধিকার কমিশন এটা হয়ে যাবে অপশান বি 1993 সালে। জাতীয় মানবাধিকার কমিশন ভারতে প্রতিষ্ঠিত হয় 1993 সালে। পরের প্রশ্ন, আমির আল খায়াল একটি আরবি শিরোনাম যার অর্থ বিশ্বস্ত সেনাপতি বা বিশ্বস্তদের নেতা। নিম্নলিখিত কাকে এই পদবি দেওয়া হয়েছিল? আমির আল খায়াল, ঠিক আছে? এই শিরোনামটা, এই যে পদবিটা, এটা কাকে দেওয়া হয়েছিল? মুইজউদ্দিন বহরম, জালামউদ্দিন ইয়াকুত, মালিক ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া নাকি নাসির উদ্দিন মোহাম্মদ? অ্যান্সার হবে অপশান বি জালাল উদ্দিন ইয়াকুত। তার উপাধি হচ্ছে আমির আল খায়াল। ওয়ার্ল্ড পার্কিন্স ডে 2025 সালে কবে পালিত হয়? ওয়ার্ল্ড পার্কিন্স ডে, তো পার্কিন্স ডে এটা একটা রোগের নাম। তো এটা অ্যান্সার হয়ে যাবে 11ই এপ্রিল। তো যে একজন বিখ্যাত ডক্টর পার্কিনজি, সে পার্কিনসনের নাম অনুসারে কিন্তু এই রোগের নাম দেওয়া হয়েছিল মানে পার্কিনসন রোগ আর কি। ওকে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, ওয়ার্ল্ড সম্প্রতি কে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন? সবথেকে বেশি ছক্কা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কে রেকর্ড করেছেন? রোহিত শর্মা। পরের প্রশ্ন, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? শিবকুমার শর্মা তিনি হলেন একজন বাদক, সন্তুর, ঠিক আছে? তিনি সন্তুর বাদক ছিলেন।
তিনি হলেন একজন বিখ্যাত সন্তুর বাদক। শিবকুমার শর্মা। 1708 সালে গুরু গোবিন্দ সিংয়ের মৃত্যুর পর, তো গুরু গোবিন্দ সিংয়ের মৃত্যুর পর খালসারা কার নেতৃত্বে মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? খালসারা কার নেতৃত্বে মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? এটা হচ্ছে বান্দা বাহাদুর। বান্দা বাহাদুর। তোমরা কমেন্ট করবে যে গুরু গোবিন্দ সিং তাকে কে হত্যা করেছে, আর গুরু গোবিন্দ সিং তিনি কততম শিখ গুরু ছিলেন? ওকে, কততম শিখ গুরু ছিলেন? নেক্সট দেখো, ড্যাশ গ্যাসের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে এটি কমলা রশ্মি প্রদান করে। এটি ফ্লুরোসেন্ট আলোতে ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 13, তাহলে কোন গ্যাসের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে এটি কমলা রশ্মি প্রদান করে? নিয়ন। ঠিক আছে, নিয়ন। আর বলছে এটি ফ্লুরোসেন্ট আলোতে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে নিয়ন হবে সঠিক অ্যান্সার। কোন বাটনে হেল্প মেনু পাওয়া যায়? হেল্প মেনু কোন বাটনে পাওয়া যায়? টার্ন অফ, এন্ড, রিস্টার্ট নাকি স্টার্ট? এটা হবে স্টার্ট মেনু। কম্পিউটারের স্টার্ট মেনুতে হেল্প বাটন পাওয়া যায়। কোন রোগের অপর নাম হচ্ছে লকড জ ডিসঅর্ডার? টাইফয়েড, টিটানাস, গোদ নাকি যক্ষা? তো এটা অ্যান্সার হয়ে যাবে লকড জ ডিসঅর্ডার, টিটানাস রোগের আরেক নাম। ওকে, পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারাতে উল্লেখ করা হয়েছে যে বহিরাগত আগ্রাসন ও অভ্যন্তরীণ ঝামেলা থেকে রাজ্যগুলিকে রক্ষা করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব? এটা হচ্ছে 355 নং ধারা, আর্টিকেল 355। তো আমরা জানি তিনটে যে এমার্জেন্সি আছে, একটা হচ্ছে কত 352 নং ধারায় ন্যাশনাল এমার্জেন্সি, 356 নং ধারায় এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল রুল, যেটা রাষ্ট্রপতি শাসন আমরা বলি। আর এটা হচ্ছে 360 নং ধারা, এটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। ওকে, আর্থিক জরুরি অবস্থা। তাহলে জাতীয় জরুরি অবস্থা, তারপরে এটা হচ্ছে রাজ্য জরুরি অবস্থা, আর 360 এটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। ওকে, তার মধ্যে 355 বলছে যে যদি কোনো ওরকম বহিরাগত আগ্রাসন বা অভ্যন্তরীণ ঝামেলা, সেক্ষেত্রে কিন্তু রাজ্যকে রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকার কিন্তু স্টেপ নিতে পারবে। 17 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দুটি দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি ব্যাংকে যোগ দিয়েছে? কোন দুটো দেশ? তুরস্ক, সৌদি আরব, আর্জেন্টিনা, ভিয়েতনাম, কম্বোডিয়া, উজবেকিস্তান নাকি তুরস্ক, ভিয়েতনাম? তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশান সি, কম্বোডিয়া, উজবেকিস্তান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে যুক্ত হয়েছে। যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্ট ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো যুগ্ম তালিকা এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। খুবই কমন প্রশ্ন, অস্ট্রেলিয়া থেকে। ওকে, তো আমরা দেখেছি যে মানে আমাদের যে সপ্তম তফসিল, যে টোটাল যে 12টা তফসিল আছে সংবিধানে, তার মধ্যে যে সপ্তম তফসিল, সেই সপ্তম তফসিলে কিন্তু 3টি তালিকার মাধ্যমে কিন্তু কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে। একটা হচ্ছে আমাদের কেন্দ্র তালিকা, একটা হচ্ছে রাজ্য তালিকা, আর একটা হচ্ছে যুগ্ম তালিকা। তো কেন্দ্র তালিকার মধ্যে কতগুলো বিষয়বস্তু আছে? 100টি। রাজ্য তালিকার মধ্যে আছে 61টি, আর যুগ্ম তালিকাতে আছে 52টি বিষয় রয়েছে। ঠিক আছে, তো এই যে যুগ্ম তালিকার যে কনসেপ্টটা, সেটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 2025 সালে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস অ্যাপ কার দ্বারা উদ্বোধন করা হয়েছে? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অশ্বিনী বৈষ্ণব, ধর্মেন্দ্র প্রধান নাকি রাজীব চন্দ্রশেখর? অ্যান্সার হবে অপশান এ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পরের প্রশ্ন, টালা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। টালা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত, যা 1020 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম? অপশান কি আছে? অরুণাচল প্রদেশ, ভুটান, নেপাল নাকি হিমাচল প্রদেশ? তো এটার অ্যান্সার হয়ে যাবে ভুটানে রয়েছে। টালা জলবিদ্যুৎ প্রকল্প আছে ভুটানে। তো এই যে টালা জলবিদ্যুৎ প্রকল্প, এটা কিন্তু ভারত এবং ভুটান যৌথভাবে কিন্তু এটা নির্মাণ করেছে। ঠিক আছে, ভারত এবং ভুটান যৌথভাবে এটা নির্মাণ করেছে।